নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ ভেন্ডির একটি রেসিপি নিয়ে। নিরামিষ ভেন্ডি তৈরি করার জন্য আমি এখানে পরিমাণ মতো ভেন্ডি নিয়েছি। আমি এখানে মিডিয়াম সাইজের ভেন্ডি নিয়েছি। ভেন্ডির দুটো সাইড কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি গোটাই রেখেছি। আপনারা যদি খুব বড় সাইজের ভেন্ডি ব্যবহার করেন, দু টুকরো করে নিতে পারেন। তবে দেখে নেওয়া যাক আমি কীভাবে নিরামিষ ভেন্ডি রান্না করি। এর জন্য আর লাগছে সর্ষে, নারকেল, কাঁচা লঙ্কার পেস্ট। আমি রান্নাটা করব সর্ষের তেলে। যেহেতু সর্ষে নারকেলের রেসিপি, সর্ষের তেলে করলেই ভালো হবে। 3 চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। ফোড়নে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে। পনেরো 20 সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেব ভেন্ডি। ফোড়নের সাথে ভেন্ডি বেশ ভালো করে মিক্স করে দেবো। দু 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ ভেন্ডির সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। ভেন্ডি হালকা করে ভেজে নেব। ভেন্ডি সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না। ভেন্ডি কখনোই ওভারকুক করবেন না, এতে কালারটা খারাপ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। 3-4 মিনিটের জন্য ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। প্রায় 5 মিনিট হতে যাচ্ছে। ভেন্ডি প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব সর্ষে, নারকেল ও কাঁচা লঙ্কার পেস্ট। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা অ্যাড করলাম। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ছোট 2 চামচ সর্ষে, একটা নারকেলের 4 ভাগের 1 ভাগ মতো আমি অ্যাড করেছি। ভেন্ডির সাথে বেশ ভালো করে মিক্স করে দেব। 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল। আমি এখানে মিক্সচারের জারটা ধুয়ে জল অ্যাড করলাম। এই রেসিপিটি একটু গা মাখা মাখা হবে। গ্রেভির সাথে 3-4 মিনিট রান্না করব। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আপনারা চাইলে এই পর্যায়ে সামান্য পরিমাণে চিনি ব্যবহার করতে পারেন। আমি আর চিনি ব্যবহার করলাম না। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। এই রেসিপিটি ভাতের সাথেও সার্ভ করতে পারেন, রুটির সাথেও সার্ভ করতে পারেন। এই নিরামিষ ভেন্ডি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।
আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।